মহারাজ মহারাজ ভীষণ অসুস্থ, তবুও মহারাজকে বলবো আমাদেরকে বলার জন্য। ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। যথাগুণের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হৃদা সর্ববিদ্যা স্বরূপাঙ্কং শারদাং প্রণমাম্যহম। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারে। আজকে এই আনন্দের দিনে, উৎসবের দিনে একটু ঠাকুরমা স্বামীজি প্রসঙ্গ করে আমাদের নিজেদের জীবন আমরা ধন্য করতে চাই। প্রথমে আমি মঞ্চ উপবিষ্ট সুমন ভট্টাচার্য মহাশয়কে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আপনারা আমার সামনে ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী রয়েছেন, আপনাদেরকেও শ্রদ্ধা নমস্কার জানাই। সোহনবাবু উনি ঠাকুরকে অবলম্বন করে আমাদের হতাশা কীভাবে কাটাতে পারি। মনুষ্য জীবনে যে হতাশা, শুধু যে আজকের সমস্যা এরকম নয়, আজকে হয়তো সারা পৃথিবীতে এর পরিমাণটা হয়তো বেড়েছে, কিন্তু এটা চিরকালই আছে। কীভাবে কাটানো যায় সেই প্রসঙ্গগুলো আমাদের আলোচনা করেছেন। এছাড়া মায়ের প্রসঙ্গ এবং স্বামীজির প্রসঙ্গ এসছে। প্রকৃতপক্ষে আমাদের মনুষ্য জীবন যদি সার্থক করতে হয় তাহলে আমাদের অন্তরে ডুব দিতে হয়। মনুষ্য জীবনের সঙ্গে পশু জীবনের একটা জায়গাতেই তফাৎ আছে, অধিকাংশ জায়গায় মিল আছে। আমরা মানুষও ভোগ করছি, পশুও ভোগ করছি। পশুও খাচ্ছে, ঘুমোচ্ছে, বংশবৃদ্ধি করছে, সব কিছু করছে, মানুষও আমরা তাই করছি। তফাৎটা কোথায়? তফাৎটা মানুষ উচ্চ চিন্তা করতে পারে, যেটা পশুরা পারে না। উচ্চ চিন্তা অর্থাৎ উচ্চতম চিন্তা হচ্ছে ঈশ্বর চিন্তা। অর্থাৎ আমাদের স্বরূপ কি, আমরা কোথা থেকে এসছি, কেন এসছি, আমাদের গন্তব্য কি, ইত্যাদি অনেক বিষয় আমরা চিন্তা করতে পারি। এইটা মানুষের বিশেষ বৈশিষ্ট্য, যেটা পশুদের নেই। যদি এই চিন্তাটা আমরা না করি তাহলে পশুর সঙ্গে আর আমাদের কোনো তফাৎ নেই। যেহেতু মানুষের সঙ্গে পশুর এই জায়গাটাই যদি তফাৎ, তাহলে আমরা মানুষ বলে পরিচয় দিতে পারি যদি আমরা সেই মানুষের বিশেষ বৈশিষ্ট্য যেটা আছে সেটাকে অবলম্বন করি। এই উচ্চ চিন্তা মানে আমাদের স্বরূপের চিন্তা, ঈশ্বর চিন্তা, যে কোনো নামই বলা হোক না কেন। সেই জন্যই ঠাকুর বলেছেন যে কথাটা আমরা আগেও শুনছিলাম, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তবে আমরা সেটা মানুষ বলে পরিচয় দিতে পারি, না হলে নয়। আমাদের শাস্ত্র বলছেন, যুগ যুগ ধরে মুনি ঋষিরা বলে গেছেন, তাদের অনুভূতি থেকে বলেছেন যে আমাদের স্বরূপ হচ্ছে আমরা সচ্চিদানন্দ স্বরূপ, সৎস্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ। তিনটে ভাষা দিয়ে বলেছেন। প্রকৃতপক্ষে আমাদের স্বরূপের বর্ণনা করা যায় না, তবুও যতটা কাছাকাছি যায় ভাষায় বলেছেন সৎস্বরূপ মানে আমরা চিরকাল ছিল, আছি, থাকবো, আমাদের ধ্বংস কখনো নেই। সৎস্বরূপ। চিৎ স্বরূপ আমরা চৈতন্য স্বরূপ, চেতনা আছে আমাদের। আমরা ইটকাট পাথরের মতন জড় নয়, আমাদের চেতনা আছে। প্রকৃতপক্ষে ইটকাট পাথরেরও চেতনা আছে, খুব সত্য। আর কি আমরা আনন্দ স্বরূপ হচ্ছে কি আমরা আনন্দময়, যেটা আমরা বুঝতে পারছি। কেন বুঝতে পারছি না? আমাদের অজ্ঞান বশত বুঝতে পারছি না। সেইটাই কিভাবে আমাদের স্বরূপে আমরা পৌঁছাতে পারবো, সেটাই এসছেন শ্রীরামকৃষ্ণনাথ পরিকরদের নিয়ে। অর্থাৎ তারা শুধু একা আসেননি, মাকে এনেছেন, স্বামীজিকে এনেছেন, তার অন্যান্য পার্শ্বদের এনেছেন, যাতে যে আমাদের বর্তমান যুগে মানুষ ধর্ম থেকে বিমুখ হয়ে গেছেন, স্বরূপ ভুলে গেছে, সেই সব পথটা দেখাতে নিয়ে এসছেন। যুগ যুগ ধরে মুনি ঋষিরা বলেছেন যে এটা পাবার পথটা কি, খুব স্পষ্টভাবেই তারা বলেছেন। পথটা হচ্ছে আমাদের বহির্মুখী মনগুলোকে আমাদের
অন্তর্মুখী করা। উপনিষদের একটা শ্লোক আছে এই হাজার হাজার বছর আগে, পরাঞ্জি খানি ব্যাপীনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্ম কষ্টি ধীর প্রত্যেক আত্মান পৈক্ষত আবৃত্ত চক্ষু অমৃতত্ব বিচ্ছন। এর মানে কি, যে স্বয়ম্ভু অর্থাৎ ঈশ্বর আমাদের ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করে সৃষ্টি করেছে। আমরা সব বাইরের জিনিস ভোগ করতে চাই, যেটা পশুদের কথা আর আমাদের কথা একই, যে কথাটা বলছিলাম। কোনো কোনো বুদ্ধিমান ব্যক্তি কষ্টি ধীর প্রত্যেক আত্মান, কোনো কোনো বুদ্ধিমান ব্যক্তি সেই প্রত্যেগাত্মাকে দর্শন করার ইচ্ছায় ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করেন, অর্থাৎ ভেতরে আমি কে এই স্বরূপ চিন্তা করেন। এখন সেটা হচ্ছে খুব বলাটা খুব সহজ। ঠাকুর যেমন বলেছেন যে তবলার বোল মুখে আনা সহজ, হ্যাঁ, নানান রকম বলা যায় তবলার বোল, কিন্তু হাতে আনতে গেলে অনেক অভ্যাস করতে হয়, হাতে সহজে আসে না, সেটাই অভ্যাস করতে হয়। সেই অভ্যাসটা যাতে খুব সহজ নয়, যাতে সহজ করে করা যায় এই যুগের উপযোগী করে, সেই জন্য ঠাকুর এসছেন। ঠাকুর যত সন্দেহ ছিল, সংশয় ছিল, সব কিছু নাশ করে দিয়েছেন। মানুষের মধ্যে বিশ্বাসটাকে অনেক দৃঢ় করে দিয়েছেন যে ঈশ্বর আছেন। ঠাকুর যখন আসেন তখন ধর্মের মূল গ্লানিটা ছিল মানুষের মনে ঈশ্বর নেই, এই বিশ্বাসটা অত্যন্ত দৃঢ় হয়ে গেছে। দুটো দিক দিয়ে ধর্মের গ্লানি ছিল। ঈশ্বরকে লাভ করতে গেলে আগে মানুষের আগে অন্যান্য অবতারের কথা বলছি, তারাও তো ধর্মের গ্লানি দূর করতে এসেছিলেন। অন্যান্য অবতার পুরুষরা তখন এসেছিলেন, তাদের ঈশ্বরের বিশ্বাসটা ছিল, কিন্তু তারা ঈশ্বরকে কি করে পাওয়া যাবে সেই পথটা তখন হচ্ছে দুর্বোধ্য হয়ে গেছে। সেই পথটাকে পরিষ্কার করে দিতে অন্যান্য অবতাররা এসছেন। আর শ্রীরামকৃষ্ণ যখন এসছেন তখন দুটো শ্রেণীর সৃষ্টি হয়েছিল। কিছু মানুষের ঈশ্বর বিশ্বাস কিছুটা ছিল, কিন্তু ওই যে আগের মতন কোন পথে তাকে পাওয়া যাবে সেটা মানুষ দিকভ্রষ্ট হয়ে পড়েছিল। আর সঙ্গে সঙ্গে আরেকটা বিরাট শ্রেণী এসছেন, যেটা মোটামুটি পাশ্চাত্য শিক্ষার প্রভাবই যে জিনিসটার মূল কারণ, সেটা হচ্ছে ঈশ্বরে সম্পূর্ণ অবিশ্বাস হয়ে গেছে, একদম পুরো পশুদের জীবন থেকে। হ্যাঁ, যার জন্য মানুষ পুরো ভোগমুখী হয়ে ছুটছে। ঠাকুর নিজের জীবন দিয়ে যেটা তৈরি করে গেলেন সেটা হচ্ছে কঠোর সাধনা দিয়ে স্পষ্ট বাক্যে তার পার্শ্বদের, যারা অন্তরঙ্গ পার্শ্বদ, তাদের শুধু অন্তরঙ্গ পার্শ্বদ নয়, তার কাছে যারা এসেছেন অনেককেই বলে গেছেন ঈশ্বর আছেন। কিন্তু ঠাকুরের কথার মধ্যে এমন একটা শক্তি ছিল, মানুষ তাকে বিশ্বাস করে। যেমন আমরা স্বামীজির ক্ষেত্রে দেখতে পাই, স্বামীজি যখন বহুজনকে জিজ্ঞেস করে কোনো উত্তর পাননি, ঠাকুরকে বললেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন, ঈশ্বর কি আছেন আদৌ? দেখেছি বই কিরে, ঠাকুরের উত্তর, দেখেছি বই কিরে, তোকে যেমন দেখছি তার চেয়ে স্পষ্টভাবে দেখছি, তুই যদি চাস তোকেও দেখাতে পারি যদি আমার কথা অনুযায়ী চলিস। এত স্পষ্ট উত্তর স্বামীজি পাবেন, এটা স্বামীজি হয়তো আশাই করেন। সুতরাং স্বামীজির সমস্ত সন্দেহ তখন চলে গেল, প্রকৃতপক্ষে কোনো সন্দেহই থাকলো না। এটা শুধু স্বামীজির ক্ষেত্রে নয়, ঠাকুরের অন্যান্য পার্শ্বদের ক্ষেত্রে বলেছেন ঈশ্বরকে দেখা যায়, আমি দেখেছি। এই যে ঠাকুর সন্দেহটা এইভাবে দূর করে দিয়ে গেলেন, এমন সন্দেহটা দূর করে দিলেন যে তাঁর যে সব পার্শ্বদরা ছিলেন, ব্যতিক্রমী দু একজন ছাড়া, যেমন লাটু মহারাজ ইত্যাদি, অধিকাংশই কিন্তু এসেছিলেন সকলেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং সকলেই সম্পন্ন ঘরের সন্তান। তাদের অধিকাংশ এই যে যারা বিশেষ করে সন্ন্যাসী হয়েছিলেন, তারা ওরকম সম্পন্ন ঘরের সন্তান হওয়া সত্ত্বেও, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও সব কিছু ছেড়ে দিয়ে ওই বরানগর মতে কঠোর সাধন ভোজনে লেগে গেলেন। কোনোদিন খেতে পাচ্ছেন, কোনোদিন খেতে পাচ্ছেন না, শরীরের দিকে হুঁশ নেই, অর্থাৎ ভোগ সুখ তারা সম্পূর্ণ বিসর্জন দিয়েছে। ভোগ সুখ তাদের কাছে আর ঢুকতে পারছেন। এইভাবে তারা কঠোর সাধনা করে। কতটা বিশ্বাস এলে এই জিনিসটা সম্ভব হয় যে ভোগ সুখ একান্তভাবে তাদের ভোগ সুখ করার যথেষ্ট সুযোগ ছিল, তাও এই ধরনের দৃঢ় বিশ্বাসটা ঠাকুর তাদের মধ্যে এনে দিয়েছে। এই সংশয়রূপ রাক্ষসকে ঠাকুর নাশ করে দিয়েছিলেন। গীতাতে আছে সংশয় আত্মা বিনশ্বতি, যার মধ্যে সংশয় আছে ঈশ্বর আছে কিনা সে ধ্বংস হয়ে যায়। সুতরাং এই যে বিশ্বাসটা ঠাকুর এনে দিয়েছেন, এইভাবে ধর্মের গ্লানি দূর করে দিয়ে গেলেন। এইবার হচ্ছে কি, ঠাকুর আরো দেখে গেলেন কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়। তাহলে মূল বাধাটা তিনি সরিয়ে, অর্থাৎ বিশ্বাসটা এনে দিলেন
হ্যাঁ, মূল বাধাটা দূর করে দিয়ে গেলেন। এইবার খানিকটা এগিয়ে যেতে হবে। ঠাকুর ওই জন্য বলেছেন যে তার আসার ফলটা কি, বললে আমি ছাঁচ তৈরি করে দিয়ে গেলাম, তো সেই ছাঁচে ফেলে নিজেকে তৈরি করে দেন। অর্থাৎ ছাঁচ তৈরি করে দিয়ে গেছেন। যেমন একটা মূর্তি তৈরি করতে গেলে একটা ছাঁচ হয়ে গেলে মূর্তি তৈরিটা আর বেশি কষ্ট করতে হয় না। তখন শুধু ছাঁচে সেই কাদা ফেলা হোক যাই ফেলা ফেলে দিয়ে অতি সহজে তৈরি হয়ে যায়। ছাঁচটা তৈরি করে দিয়ে গেছেন, অর্থাৎ বিশ্বাস এনে দিয়েছেন। কীভাবে ঈশ্বরকে লাভ করতে হয় স্পষ্ট ভাষায় বলে গেছেন। আর কোনো সংশয় নেই, এখন খালি সেই পথে একটু এগুতে হবে, সেইটুকুন আমাদের করতে হবে। আর কি ঠাকুর আরও একই কথা অন্য ভাষাতেও বলেছেন, আমি ভাত রান্না করে দিয়ে গেছি, তোরা বসে খেয়ে নে। অর্থাৎ ভাত রান্নার কঠিন পরিশ্রমটা তিনি করে দিয়ে গেছেন। আরও বলেছেন আমি 16 টান করেছি, তোরা 1 টান কর, আমাকে অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে। এইভাবে ঠাকুর অনেকটা কাজ তৈরি করে দিয়ে গেছেন, কিন্তু একটুখানি আমাদের নিজেদেরও এগোতে হবে, না হলে হবে না। সেই নিজেদের এগোনাটা হচ্ছে ওই সাধক ভজন। সেই আর ছাঁচ তৈরি করে দিয়ে গেছেন মানে কি, সেই ছাঁচটা আমরা আরেকভাবে চিন্তা করতে পারি। সেই ছাঁচটা হচ্ছে ঠাকুর নিজে, অর্থাৎ ঠাকুরের চিন্তা করলেই কাজটা হয়ে যাবে। বা মাকেও তৈরি করে দিয়ে গেছেন, মাকে তৈরি করে দিয়েছেন। মাকে তৈরি ঠাকুর করেছেন কি মানে যেই তৈরি হয়েছেন বলা মুশকিল। যাই হোক আমরা দেখতে পাই যেন মা ঠাকুরের সঙ্গে এসছেন। প্রথম দিকে মাকে তো শিক্ষা ঠাকুরই দিয়েছেন, কিন্তু মায়ের তো নিজের বৈশিষ্ট্য তো ছিলই। হ্যাঁ, ঠাকুর অনেক ক্ষেত্রে বলেছেন মা, ওই মায়ের কথা বলেছেন ও কি কম, হ্যাঁ হচ্ছে সাক্ষাৎ সরস্বতী, জ্ঞান দিতে এসছে। আরও কত কি বলেছেন, শক্তি স্বরূপিণী। হ্যাঁ, তখন ঠাকুর এমনকি নিজে হ্যাঁ হচ্ছে কি এরকম বলেছেন, অর্থাৎ ঠাকুর নিজেকে দেখিয়ে হ্যাঁ এ ফোঁস করলে তো ও রক্ষা পেলেও পেতে পারে, ও ফোঁস করলে আর রক্ষা পাবে না। সুতরাং মাকে কত উচ্চস্থানে স্থান দিয়েছে। হ্যাঁ, সেই অনেক ক্ষেত্রে সেই জন্যে হ্যাঁ ঠাকুরের সন্তানরাও ঠাকুরের শিষ্যরাও বলেন মায়ের স্থান বোধহয় ঠাকুরের ওপরে। যাও মা নিজে এসছেন কি ঠাকুর এনেছেন সেই প্রসঙ্গ আলাদা কথা। এই যুগে শ্রীরামকৃষ্ণ অবতারের সঙ্গে মাও এসছেন, তিনি এক অসাধারণ ছাঁচ। মাকে চিন্তা করলে হয়ে যায়। কেন ঠাকুর মা কেন অসাধারণ ছাঁচ? ঠাকুর একটা কথা বলেছেন যে যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। অর্থাৎ যে যার চিন্তা করে সে তার সত্তা পায়, তার গুণগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকে যায়। আমরা যদি অসৎ ব্যক্তির চিন্তা করি আমাদের মধ্যে অসৎ ভাব আসবে, আমরা অসৎ হব। সৎ ব্যক্তির চিন্তা করলে সৎ আসবে। সেই জন্যই তো বলা হয় যে কারো দোষ দেখো না। এই যে মায়ের শেষ বাণী, মা বলছেন যে কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। কেউ তোমার পর নয় মা, সকলেই তোমার আপনার। মায়ের এই হচ্ছে শেষ বাণী। দোষ দেখলে কি হয়, নিজের ভেতরটাও দোষে পূর্ণ হয়ে যায়। কারো দোষ দেখতেন, সকলেই আপনার। সন্তানের মধ্যে সন্তান অনেক ভুল করে, তার গর্ভধারিণী মাকে তার দোষ দেখে, তার দোষ কারণ তাকে ভালোবাসে। হ্যাঁ, সেই জন্য তার দোষ দেখতে পায় না। হ্যাঁ, তার দোষ দেখতে একদম পায় না বললে ভুল হবে, কিন্তু বিরূপ মনোভাব নিয়ে সেই দোষটা দেখে না। তার সংশোধনের জন্য তার দোষটা দেখে, তাকে কি করে সংশোধন করা যায়। সুতরাং দোষ একদম দেখে না সেরকম নয়। দোষ দেখবে নিজের মানে, অপরের দোষ দেখবে না এটা মানে কি বিরূপ দৃষ্টিতে তাকে দেখবে। তাকে ভালোবেসে তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি তার দোষটা সংশোধন করে দাও। মাও তো অপরেরকে সংশোধন কি করেনি, সংশোধন করেছে। তার তো দোষ আছে বলে সেগুলো সংশোধন করেছে। দোষ দেখবে না মানে দোষ তাকে বিরূপ দৃষ্টিতে দেখো না কখনো। হ্যাঁ, সে তোমার নিজের, আপনার, অর্থাৎ জগৎ আপনার। জগতে কেউ পর নয়, এটা আমাদের শাস্ত্রও কিন্তু বলছে। অর্থাৎ শাস্ত্র বলতে মানে কি মুনি ঋষিদের অনুভূতি, সেটাই বলছে। সর্বং খল্লিদং ব্রহ্ম, সকলের মধ্যে সে এক সত্তা ব্রহ্ম রয়েছে। সেইটাই জন্যই সকলকে ভালোবাসার মূর্ত প্রতীক এই বিশেষ করে মা এবং ঠাকুর। এরা হচ্ছে কি জীবকে কখনো পৃথকভাবে দেখেনি, অর্থাৎ মানুষকে অন্যান্য জীবজন্তুকে কখনো পৃথকভাবে দেখেনি, এক সত্তা। ঠাকুরের দৃষ্টি যে ঘাসের ওপর দিয়ে একদিন চলে যাচ্ছে, ঠাকুরের বুকে ব্যথা লাগছে, ঠাকুরের বুকে লাগছে। আমরা দেখি দক্ষিণেশ্বরের ঘটনা, দক্ষিণেশ্বরে হঠাৎ ঠাকুর গঙ্গার ধারে বসে আছেন, চিৎকার করে উঠলেন যেন কে তাকে প্রচণ্ডভাবে মেরেছে, মারলে যেন চিৎকার করে সেরকম চিৎকার করে উঠলেন। হৃদয়রাম তার ভাগ্নে দূরে ছিল, তিনি ছুটে এসছেন, ভেবেছে মা আমাকে কেউ মেরেছে।
সঙ্গে সঙ্গে এসে দেখে ঠাকুরের পিঠে সত্যি সত্যি 5 আঙুলের দাগ পড়ে গেছে। তখন তিনি বুঝলেন কেউ তাকে মেরেছে, হৃদয় রাগে গড়গড় করতে, মামা তোমাকে কে মারলো বলো, তার মাথাটা ছেড়ে গেছে। তখন ঠাকুর বুঝিয়ে বললো ওই নৌকা করে দুজন মাঝি যাচ্ছিল, তারা ঝগড়া করছে, একে অপরকে মেরেছে। অর্থাৎ ঠাকুর তার মধ্যে কিভাবে নিজেকে, প্রত্যেকটা মানুষের মধ্যে নিজেকে দেখছে, তাকে মারছে ঠাকুরের গায়ে না। এবং সেটা একদম, এই জিনিসটা আমাদের কাছে বোধগম্য নয়। আমাদের কাছে একটু একটু হয়তো বোধগম্য হয়, অপরকে মারলে আমরা মনে কষ্ট পাই, এরকম হয়তো হতে পারে। কিন্তু ওরকম পিঠের মধ্যে দাগ পড়ে যায়, এও কি সম্ভব? গভীরভাবে ভালোবাসলে এটা হয়, যেটা আমরা বাস্তবে দেখি না বলে বিশ্বাস করতে পারি না। তাহলে আমার বক্তব্য যেটা, ঠাকুর সকলকে কিভাবে গভীরভাবে ভালোবাসতে। স্বামীজি আর জীবনের আর একটা ঘটনা এই প্রসঙ্গে আসছে। স্বামীজি শেষ দিকে তখন বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়ে গেছে। যারা একটু ঠাকুরমা স্বামীজি লিটারেচার পড়েছেন তারা সকলেই প্রায় জানেন এই ঘটনাগুলো, তবু এখানে প্রাসঙ্গিক বলে বলছি। একদিন তার পাশের ঘরে থাকতেন স্বামীজির আর এক গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। তিনি দেখতেন স্বামীজি হচ্ছে কি পায়চারি করছেন, উদ্বিগ্ন হয়ে পায়চারি করছেন বারান্দায়। তখন তিনি গিয়ে বলেন, স্বামীজি আপনার কি ঘুম হচ্ছে না? হ্যাঁ, বলে দেখ পেশন, তাকে আদর করে পেশন বলে ডাকতেন। মানে স্বামী বিজ্ঞানানন্দ বাবুকে তার নাম ছিল আসলে হরিপ্রসন্ন, ডাক নাম হরিপ্রসন্ন থেকে প্রসন্ন, প্রসন্ন থেকে পেশন। আমি তাকে আদর করে পেশন বলে ডাকতেন। বলে দেখ পেশন, জগতের কোথাও একটা বহু মানুষ কষ্ট পাচ্ছে, সেই কষ্ট আমার হৃদয়ে এসে লাগছে, সেই জন্য আমি বিশ্রাম করতে পারছি না। সব বলি আবার কি, কোথায় কি হচ্ছে তিনি এখান থেকে বুঝবেন কি করে? বিজ্ঞানানন্দ প্রথম চিন্তা করতেন। পরের দিনে তিনি খবরে শুনলেন পৃথিবীর আর এক প্রান্তে বিরাট একটা ভূমিকম্প হয়ে গেছে, সেখানে বহু মানুষ বহু কষ্ট পেয়েছে। আর ঠিক যখন হয়েছে সেই সময় স্বামীজি পায়চারি করছিলেন। বিজ্ঞানানন্দ তখন স্বাভাবিকভাবে, তার মতো মানুষও, তিনিও তো ব্রহ্মকে বলু, অবাক হয়ে গেছেন এরকম হয়। অর্থাৎ হৃদয়টা, স্বামীজির হৃদয়টা সকলের মধ্যে মিশে আছে। এই যে এইভাবে ভালোবাসা যায়, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, এইভাবে কি আমাদের পক্ষে সম্ভব? ওই জন্য ঠাকুর বলেছেন, ওই হচ্ছে 16 করি তোর একটা কর, যতটা পারা যায় মানুষকে আপন করে না, তার মধ্যে বিদ্বেষ ভাব না রাখা। হ্যাঁ, যে আমাদের সাধারণ মানুষের অনেক সময় হয় কি, যে আমার প্রতিবেশী কষ্ট পাচ্ছ, বেশ ভালোই হয়েছে, মনে মনে ভাবছে, মুখে হয়তো বলা হচ্ছে হ্যাঁ যে লোকটা কষ্ট পাচ্ছে গা, কিন্তু ভেতরে ভেতরে খুব আনন্দ হচ্ছে। এটা হচ্ছে ধর্মপথের সম্পূর্ণ বিপরীত চিন্তা। অপরে হচ্ছে কি কষ্ট পেলে যখন নিজে কষ্ট পায়, অপরের আনন্দে যখন নিজের আনন্দ হয়, সেটা আধ্যাত্মিক উন্নতির লক্ষণ একটা, যে অপরের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছে কিনা। এইগুলো হচ্ছে কি কত রকম দিক আছে, সেটা ঠাকুর মা দেখিয়ে গেছে। এখন এই ঠাকুর মা দুজনই ছিলেন প্রেমের ভালোবাসার মূর্তি, আর তাদের অসম্ভব শক্তি ছিল। শক্তি তারা প্রকাশ করেননি, দেখাননি, কিন্তু তারা ঈশ্বরের সঙ্গে এক হয়ে গেছিলেন। তো ঈশ্বরের পর তারা ঈশ্বরেরই দুটো মূর্তি। আমরা অনেক সময় ভাষায় প্রকাশ করতে গিয়ে সবসময় ভাষায় প্রকাশ করা যায় না, ঈশ্বরের সঙ্গে এক হয়ে গেছে বলি। হ্যাঁ, যাই হোক, তাদের মধ্যে অসম্ভব শক্তি আছে, সেই শক্তিগুলো হচ্ছে কি প্রকাশ করেনি। অনেক সময় একটা কথা বলা হয় যে এই যে আমাদের মা সারদা দেবী, তিনি সকলকে তার সন্তান, সকলেই তার সন্তান, যে তার কাছে গেছে সেই মাতৃত্বের আশ্বাস পেয়েছে। অনেকেরই মনে হয়েছে উনি আমার গর্ভধারিণী যেন আপন। তাছাড়াও আরেকটা দিক যেটা মায়ের মধ্যে আছে, যে আমাদের গর্ভধারিণীও আমাকে স্নেহ করেন, বা আমাদের মাতৃতুল্য মাসিমা পিসিমা তারাও আমাদের স্নেহ করেন। তারা আমাদের কষ্ট দেখলে সেই কষ্ট কী করে দূর হবে চিন্তা করেন, কিন্তু তাদের সে ক্ষমতা নেই, শক্তি নেই। হ্যাঁ, সেই ক্ষমতা অনেক সময় তারা সেই ক্ষমতা না থাকা সেটা ফেস করতে পারে। কিন্তু এখানে মা ঠাকুর অর্থাৎ মা সারদা দেবী এবং শ্রীরামকৃষ্ণ তারা হচ্ছেন পূর্ণ। হ্যাঁ, আমাদের এই যে বৈদিক শান্তি মন্ত্র আছে, পূর্ণ মত পূর্ণ বিধম পূর্ণ পূর্ণ এরকম করে আছে, তারা হচ্ছে পূর্ণ। তারা শুধু ভালোবাসায় পূর্ণ নয়, ক্ষমতাতে পূর্ণ। ইচ্ছা করলেই তারা আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। সেই জন্যেই তাদের সঙ্গে আর আমাদের, তাদের শুধু এই জন্মের সম্পর্ক নয়,
পূর্ব জন্ম, এ জন্ম, ভবিষ্যৎ জন্ম সব তাদের সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ তারা হচ্ছেন আমাদের সত্তা, আমাদের অন্তরের অন্তঃস্থলে আছেন, তাদেরকে বাদ দিয়ে আমরা থাকতে পারি না। সেই জন্যে আমরা বুঝতে পারি না, এটা আমরা বুঝতে পারি না এই পর্যন্ত, কিন্তু প্রকৃতপক্ষে তারা সত্তা, তারাই প্রকৃতপক্ষে আমাদের আপন। এইভাবে যদি আমরা কাকে বেশি ভালোভাবে চিন্তা করতে পারি, আমরা যাকে ভালোবাসি। এবার আমরা মায়ের জীবন যেভাবে দেখছি, মায়ের কথা এখানে প্রসঙ্গটা আসছে, সঙ্গে সঙ্গে ঠাকুরের জীবনে সেরকমই বুঝে দিতে হবে যে মায়ের কাছে যেই যাচ্ছে সেই মাকে আপনার বলে মনে করছে। পক্ষে যারা শ্রদ্ধা সহকারে গেছেন তারাই মাকে আপনার বলে মনে করছেন, এবং যার ফলে আপনার বলে মনে করলে স্বাভাবিকভাবে তার চিন্তা থেকে কোনো কিছু করবেই। এই যে মায়ের কাছে গেলে এমন কিরকমভাবে যে ঈশ্বরের পথটা সহজ করে দিয়েছে। মায়ের কাছে যারা গেছে, মায়ের কাছ থেকে হয়তো দীক্ষাও নিয়েছে, মা এখন কী করবো জিজ্ঞেস করছে। মা বলে বাবা আমি যেমন বলে দিলাম জব করবো, কত জব করবো এই করবে। মা খুব কঠিন কথা কিছু বলেনি, কাকে বলেছে 108 জব করবে, কাকে বলবো আবার এরকমও বলে তোমাকে তার কিছু করতে হবে না বাবা, আমি যা করবো আমি করবো। হ্যাঁ, যেটা আমরা অন্য কোনো গুরুর ক্ষেত্রে অত পাই না। হ্যাঁ, যে মা এরকম বলছে, কারণ মা খুব ভালো করে জানেন যে ও আমাকে ভালোবেসে ফেলেছে, এখন আমাকে ভালোবেসে আমাকেই চিন্তা করে ওর স্বতঃস্ফূর্তভাবে যা হবার হয়ে যায়। এই যে মাকে ভালোবাসতে পারলে, ঠাকুরকে ভালোবাসতে পারলে স্বতঃস্ফূর্ত চিন্তা আসবে, তখন স্বাভাবিকভাবে সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য মা যাদেরকে বুঝেছেন যে এ আমাকে ভালোবেসে ফেলেছে, মা তাকে বলে আর তোমাকে কিছু না করলেও চলবে, বা যা করবে আমিই করবো। তার মানে কি অটোমেটিক হয়ে যাবে, আমার চিন্তা করতে ও স্বাভাবিকভাবেই করবে, চিন্তা করতে করতেও পূর্ণ হয়ে যাবে, আমি পূর্ণ ও পূর্ণ হয়ে যাবে। এইভাবে সেই জন্য তারা বলেছেন, ঠাকুরও বলছেন যে আমি যে এবার সাধনটা খুব সহজ করে দিয়েছেন, পূর্ণ সব কিছু। তারা এই মা ঠাকুর এসে এবারে আর আগের মতন কঠিন সাধনা রাখেন না। তবুও আমরা তো সেইভাবে মাকে ঠাকুরকে ভালোবাসতে পারি না, দুর্ভাগ্যটা এখানে যে সেই জন্যে আমাদের একটু সাধনার চেষ্টাও করতে হবে। যাদেরকে যেমন পেয়েছেন মা আবার কাউকে বলেছেন কিছু জব করো, আর কিছু করতে হয়, না করলে কি হয় এরকমও বলেছেন, অধিকারী বেঁধে এরকম বিভিন্ন রকম বলেছেন, কিছু করতে হয়। মা আরেকটা কথা খুব বিশেষ কথা বলেছেন যে বাবা যখনই বিপদে পড়বে মনে রেখো তোমার একজন মা আছেন, যে বিপদে পড়বে তখনই মনে রেখো তোমার একজন মা আছেন। অর্থাৎ মাকে যদি তখন স্মরণ করা যায়, মন প্রাণ দিয়ে যদি স্মরণ করা যায়, মা আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। এটা কে করতে পারে? সর্বশক্তিময়ই করতে পারে। এটা আমাদের গর্ভধারণী মা স্নেহ করলেও করতে পারবেন না, আমাদের এই মা কিন্তু করতে পারে। এইখানেই হচ্ছে আমাদের মা সারদা দেবীর সঙ্গে অন্যান্য মায়েদের পার্থক্য। তিনি শক্তি শুধু মা নয়, তিনি শক্তির স্বরূপিনী, ইচ্ছা করলে সব কিছু করতে পারে। ঈশ্বরের সঙ্গে এটাই তো বাদ, ঈশ্বর হচ্ছে শক্তির স্বরূপ, তার মধ্যে শক্তি আছে, তিনি ইচ্ছা করলে সবই করতে পারেন। সেই জন্য তার শরণাগত হলে সব কিছুই করা যায়। মায়ের শিষ্যরা যখন কেউ তো মাকে প্রশ্ন করেছেন যে মা এখন তুমি আছো, এখন আমাদের কিছু সমস্যা হলে তোমাকে গিয়ে বলি, তুমি আমাদের একটা পথ বাতলে দাও, কি করতে হবে না করতে হবে। আর মায়ের কাছে পথ বদলানো মানে কি, মায়ের কাছে যত জটিল সমস্যাই যাক না কেন মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে দেবেন, এবং সেখানে কোনো দ্বন্দ্ব থাকছে না, কোনো সন্দেহ থাকছে না, সব কিছু করে দেবেন। এই সন্দেহ দ্বন্দ্বের উঠছে একদম সব কিছু সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবেন। এই প্রসঙ্গে যখন ঠাকুরের সব শিষ্যরা যারা আধ্যাত্মিক জগতের এক একজন দিকপাল, তারাও সমস্যা করেছেন, তখন মায়ের কাছে যখনই গেছেন মা তাদের মুহূর্তের মধ্যে দিক নির্দেশ করে দিয়েছেন। অথচ মা বাহ্য দিক থেকে দেখতে গেলে লেখাপড়া কিচ্ছু জানেন না, গ্রামের অশিক্ষিত একটা মেয়ে, কিন্তু তার কাছে গেলে যত জটিল সমস্যাই হোক সঙ্গে সঙ্গে তিনি অভ্রান্ত সমস্যার সমাধান দিচ্ছেন। এবং যুগ যুগ ধরে দেখা গেছে যে সেটাই হচ্ছে, চিন্তা করে এত বছর হয়ে গেছে মা যা বলেছেন তাকে সেটাই হচ্ছে একদম যথার্থ সিদ্ধান্ত। এই যে সিদ্ধান্তটা ওরমভাবে তিনি দিচ্ছেন কি করে, তার সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়, তার কোনো সংশয়ই নেই, তিনি শক্তির স্বরূপই নেই। সেই জন্যেই ওরকমভাবে সঙ্গে সঙ্গে সব কিছু দিতে পারছেন। ওই মা তার সেরকম শক্তি আছে বলেই তিনি বলেছেন
যখনই তুমি বিপদে বলবে মনে রেখো তোমার একজন মা আছে। যা যে কথাটা বলতে যাচ্ছিলাম, তার শিষ্যরা কেউ কেউ জিজ্ঞেস করছে, মা এখন তুমি আসো, আমাদের কিছু হলে তোমাকে বলি, তুমি আমাদের পথ দেখিয়ে দিচ্ছ, এক সময় যখন তোমার স্থূল শরীর থাকবে না তখন কি করবে? তখন মা তো বলছে, বাবা মন প্রাণ দিয়ে আমাকে ডাকবে, আমি সারা দেবো। মন প্রাণ দিয়ে আমাকে ডাকলে আমি আমার কাছ থেকে সারা পাবে। এবং পরবর্তীকালে দেখা গেছে তার সব শিষ্যরা কেউ কেউ ওরকম মন প্রাণ মানে প্রাণ দিয়ে ডেকেছেন, তখন সারা তারা পেয়েছেন, তারা স্পষ্ট ভাষায় বলেছেন। সুতরাং আমরাও যদি সেরকম মন প্রাণ দিয়ে তাকে ডাকি, আমরাও সারা পাবো। মা তো শুধু তাদেরই মা নয়, আমাদেরও মা। যেমন হচ্ছে কি, এতে একটা ঘটনা, এখানে আমরা শান্তানন্দজির সম্বন্ধে একটা ঘটনা বলছি। শান্তানন্দজি মায়ের শিষ্য ছিলেন। তিনি আমাদের যারা সব এখন প্রাচীন সাধু আছেন তারা মাকে তাঁদের সব দেখেছেন অনেকে। তার অসাধারণ শান্তানন্দজির জীবন, যে আধ্যাত্মিক জীবন ছিল। তিনি শান্তানন্দজির পরে হচ্ছে কি ইয়েতে টিবি হয়েছিল। তখনকার দিনে টিবির চিকিৎসাটা খুব ভালোভাবে ছিল না, তবু অল্প অল্প চিকিৎসা বেরিয়েছে। যা তাঁর কাছে তাঁরা এক সেবা করতেন একটি সাধু, কেউ সন্ন্যাসী, সে তরুণ সন্ন্যাসী, তখন তার সেবা করতেন, তিনি তখন বয়স্ক সন্ন্যাসী। তাকে শান্তানন্দজি ভালোবেসে তিনি যা খেতেন, শান্তানন্দজি নিজে জানতেন না যে তার টিবি হয়েছে, তাকে বলা হয়নি। তারপরে তিনি যা খেতেন অনেক সময় তাকে বলতে এটা খেয়ে নেন, তাকে তিনি অম্লান বদলে খেতেন। ইতিমধ্যে তাকে অন্য আমাদের মঠের কর্তৃপক্ষ তো জানেন তার টিবি হয়ে, তার চিকিৎসার জন্য আমাদের হচ্ছে কি টিবি স্যানিটোরিয়ামে, রাঁচিতে টিবি স্যানিটোরিয়াম আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে যখন তাকে ভর্তি করছে, ওপরে লেখা আছে টিবি স্যানিটোরিয়াম এরকম লেখা আছে, তখন শান্তানন্দজি বুঝতে পারল তাহলে কি আমার টিবি হয়েছে। ওই লেখাটা দেখে তখন সন্দেহ হল। তখন আর গোপন করার উপায় নেই। তখন ভাবলে এই কি, আমি এতদিন এই ছেলেটিকে মানে আর একটি সাধু যে তার সেবা করতেন, আমি তার এঁটো পর্যন্ত দিয়েছি, তাহলে এখন তিনি এই ছেলেটির যদি এই টিবি হয়ে যায় তাহলে কি করে, আমি না হয় বুড়ো হয়েছি। তিনি তখন মায়ের কাছে বারে বারে প্রার্থনা করছেন, মা এই ছেলেটির যেন কিছু না হয়। আমি তো জানি না, তখন তো টিবি হয়েছে আমি জানতাম না, ততক্ষণ তাকে দিয়েছি। এই ছেলেটিকে মাকে বারে বারে ডাকতেন। এবং তিনি পরে ওই সাধুটিকে বলেছেন, দেখো মাকে খুব করে বলেছিলাম, মা আমার কাছে বলেছেন, মা বলেছে ওর কোনো ক্ষতি হবে না, আমি এখন নিশ্চিন্ত। এই যে মায়ের কাছ থেকে তিনি সারা থাকতেন। সত্যি সত্যি সেই সাধুটি অর্থাৎ তাঁর সেবা করতেন, তখন তিনি তরুণ ছিলেন, এখনো তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি আমাদের বয়স জ্যেষ্ঠতম, প্রায় 100 বছর বয়স জ্যেষ্ঠতম সন্ন্যাসী, তিনি বিদেশে আছেন এখন। সেই সাধুটি এখনো বেঁচে আছেন, যাকে তিনি তার সেবক ছিলেন, তার কিচ্ছু হয়নি। বলে মাকে ডাকলাম, মা কিন্তু বলেছেন ওর কোনো ক্ষতি হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। অন্তর দিয়ে ডাকলে তারা সাড়া দেন। আরেকবার এই ঘটনাটি শান্তানন্দজিকে অবলম্বন করি হয়েছিল, যে শান্তানন্দজি এবং সন্তোষানন্দজি দুজনে আসলে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, চারদিকে হাহাকার পড়ে গেছে, যে এবারে চাষবাস কিছুই হবে না, মানুষ মশক মারা যাবে, বৃষ্টি হচ্ছে না, চারদিকে গরম প্রচণ্ড। সেই অবস্থায় সকলেই চিন্তিত। সন্তোষানন্দজি তিনিও মায়ের শিষ্য, তিনি গিয়ে শান্তানন্দজিকে বলেছেন যে মহারাজ, শান্তানন্দজি সিনিয়র, তিনি একটু জুনিয়র, গিয়ে বলেছেন যে মহারাজ যেহেতু বৃষ্টি হচ্ছে না, মানুষ তো সব না খেতে পেয়ে মরবে, এবারে কিছু করুন, মাকে একটু বলুন যাতে বৃষ্টি দেন। তখন তুমিও তো মায়ের ছেলে, তুমিও একটু মাকে বলো। তখন এরকম আলোচনা করতে করতে দুজনই খুব করে মাকে ডাকতেন যে মা একবার যেন বৃষ্টি হয়। সেই দিনই আকাশ মেঘ কালো করে সব বৃষ্টি হবে। এগুলো বাস্তব ঘটনা, কিন্তু কেউ বলবে হচ্ছে কি ঘটনা পরম্পরায় হয়ে নিয়ে যায় করবে, এগুলো কিন্তু বাস্তব ঘটনা। সুতরাং মন থেকে ডাকলে, অন্তর থেকে ডাকলে তিনি সারা দেন। মা বলেছেন আমাকে বিপদে বললে ডেকো, সারা পাবে। সুতরাং আমরাও যদি মাকে ডাকি, বিপদে বললে মায়ের সারা পাবো। এখন এই ঠাকুর মা হচ্ছে কি এসছেন, তাদের সবচেয়ে বড় দিক যেটা, তারা যথার্থ, তারা শক্তি সম্পন্ন। এরকম শক্তি নিয়ে বোধ হয় পৃথিবীতে আর কেউ আসেনি। এরকম মা আমরা আর পৃথিবীতে দেখিনি। দেখুন, অবতার সঙ্গিনী হিসাবে যারা এসছেন, এর আগেও কারো জীবন, সকলেরই জীবন মহৎ। এই মা আমরা সীতা মায়ের কথা যদি চিন্তা করি, রামের
রামচন্দ্রের সঙ্গে এসেছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবীর কথা যদি চিন্তা করি, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এসেছিলেন, তাদেরও অতি মহৎ জীবন। কিন্তু এরকম সর্বগ্রাসী মাতৃত্ব নিয়ে আমাদের মা ছাড়া এরকম কেউ আসেনি। আমরা জগন্মাতা বলতে কি বুঝি? মা দুর্গা, মা কালী, তাকে তো আমরা দেখতেও পাই না, স্পর্শও করতে পারি না। ওই রামপ্রসাদ কমলাকান্ত 2-4 জন করেছে। এখন এই মাকে কিন্তু কত মানুষকে স্পর্শ করেছে, কত মানুষকে তার আশীর্বাদ পেয়েছে, তার পায়ে মাথা দিয়ে প্রণাম করেছে, তার কিন্তু ঠিক নেই। তিনি রক্ত মাংসের শরীর নিয়ে যথার্থ হচ্ছে কি জগন্মাতা হয়ে এসেছিলেন। যে তার কাছে গেছে সেই তার মাতৃত্বের আশ্বাস পেয়েছে। এরকম রক্ত মাংসের শরীর নিয়ে জগন্মাতা হয়, এর আগে পৃথিবীর আগে কোনো উদাহরণ ছিল না, ভবিষ্যতেও আসবে কিনা আমরা জানি না। যাই হোক, এই হচ্ছে আমাদের মা। আর ঠাকুরও ছিলেন হচ্ছে কি একদম ভালোবাসার মানে মূর্তি ছিলেন। ঠাকুরও এই গরিব ইত্যাদি মানুষদের অনেক ভালোবাসেন। এরকম কিছু কিছু ঘটনা, 2-1টা ঘটনা আমরা উল্লেখ করতে পারি ঠাকুরের জীবনের। একদিন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে নিয়ম ছিল যে এই সময়ের মধ্যে এলে কাঙাল টাঙাল এখানে ভোজন ভোগ করতে পারতো, ভোজন করতে পারতো, ভোজন করে চলে যেত। একদিন একটি এরকম গরিব লোক, কাঙালি, যাকে কাঙালি বলে, সেই রকম এসছে। সেই সময় পার হয়ে গেছে, তারপরে এসছে। এবার তাকে তখন সব দূর দূর করে তাকিয়ে যে তখন সে ঠাকুর ওইটা শুনে আর থাকতে পারছেন না। ঠাকুর বলে লোকটাকে তাড়িয়ে দিল, একটু কিছু ছিল না, তাকে একটু কেউ খেতে দিল না। ঠাকুর ওটা জানতে পেরেছেন, সেরকম করছেন। তখন ঠাকুর যাকে দেখতে পাচ্ছেন তাকে বলতে, ওকে একটু খাওয়ানোর ব্যবস্থা করা যায় না, গরিব লোক এলো। তখন একজন বলল যে না, পরে বলল যে ওকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। বলে কি করে হলো? বলে সেদিন ওখানে ওই তৈলক্যবাবু ছিলেন, তৈলক্য মানে মথুরবাবুর ছেলে, যিনি কালীবাড়ির এখন সর্বোচ্চ পদে রয়েছেন, যার মালিক। বলে তৈলক্যবাবু ছিল, তৈলক্যবাবু তাকে ওকে পাঠিয়ে দিতে, তৈলক্যবাবু একটু খাওয়ার ব্যবস্থা করে। বলে এখন আমার হৃদয়টা শান্ত। ঠাকুর শুনি বললেন, এটা যদি না শুনতাম, ও একটু খেতে পেয়েছে, তাহলে আর সারা রাত ঘুমোতে পারতাম। এই যে ঠাকুরের ভালোবাসাটা এ থেকে বোঝে। এটা স্বল্পজ্ঞাত ঘটনা। যারা ঠাকুরকে ভালোভাবে করেছেন তারা জানেন, সকলে হয়তো জানেন না, স্বল্পজ্ঞাত ঘটনা। কিন্তু এই যে ঠাকুরের হৃদয়টা কীরকম, গরিবদের জন্য কীরকম মোক্ষণ হতো, সেটা থেকে বোঝা যাচ্ছে যে ঠাকুরও গরিবদের কীরকমভাবে ভালোবাসতেন। এই যে আমরা তো বিখ্যাত ঘটনা, এটা মানে সকলেই প্রায় জানে যারা ঠাকুরকে করেছে, যে যখন ঠাকুর দেওঘরে গেলেন মথুরবাবুর সঙ্গে, তখন তো মথুরবাবু ছিলেন, বহু লোক খেতে পায়নি, সব কঙ্কাল বেরোনো, সব যেন কতগুলো কঙ্কাল যেন দাঁড়িয়ে আছে, তারা খেতে পায় না বলে। ঠাকুর বললেন, মথুর, তুমি এদের একদিন অন্তত পেট ভরে খাওয়াও, এদের এক মাথা করে তেল দাও। কোনো তেল মাখতে পাইনি, একটা করে কাপড় দাও। মধুরবাবু প্রথমে রাজি হচ্ছে না, বহু লোক বলে ধরো তীর্থযাত্রা খরচ কম পড়ে যাবে। ঠাকুর বলে, আমি তো তুমি যাবো, এদের জায়গা কেউ নেই, আমি এখানে থাকবো, এদের সঙ্গেই থাকবো। তখন মধুরবাবু আর কি করেন, তখন বাধ্য হয়ে সমস্ত ব্যবস্থা করবেন। এই যে এ থেকে ঠাকুরের হৃদয়টার পরিচয় পাওয়া যায়। প্রকৃতপক্ষে আমাদের রামকৃষ্ণ মন মিশনে এই যে মানুষের সেবায় সব কিছু করা হচ্ছে, ঠাকুরই যেন তার পথ প্রদর্শন, ঠাকুরই দেখিয়ে গেলেন। এটা স্বামীজির চালু করা জিনিস নয়, ঠাকুরই বলেছেন শিবজ্ঞানের জীব সেবা, সব কিছু বলেছেন। সুতরাং এগুলো হচ্ছে কি স্বামীজি চালু করেন না, স্বামীজি তো বলেছেনই যে ঠাকুর যা করে গেছেন সেইটাই তিনি প্রথমে হয়তো সকলে বুঝতে পারেনি, সেইটাই তিনি করে গেছেন। এই ঠাকুরেরও মানুষের জন্যে, কারণ তাদের মানুষের মধ্যে সাক্ষাৎ শিবকে দেখতেন, ঈশ্বরকে দেখতেন, সেই জন্যই মানুষকে এত ভালোবাসতেন। মাও তাই, যে মানুষ মা কাউকে পর ভাবতে পারতেন না, অর্থাৎ মায়ের ভেতরে যে সত্তা আছে সেই সত্তাই সকলের ভিতরে, এটা দেখতেন বলি সকলকে এত ভালোবাসতে পারতেন। আর সেই মা এইবারে ঠাকুরের সেই ঠাকুর মাকে স্বাভাবিকভাবেই তার সংস্পর্শে যারা এসছেন, তারাও যাদের মধ্যে একটু সোজা কথায় বলে যে একটু সার আছে, তারা সকলেই তাকেও স্বাভাবিকভাবেই ভালোবাসবে, এবং ভালোবাসলেই তার সত্তা, তার মধ্যে যে ভালোবাসছে তার মধ্যে সেই সত্তা আছে। সুতরাং এইভাবেই হচ্ছে কি তাদের চিন্তা করলেই আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়ে যায়। আলাদা করে আর ব্রহ্মের, পরব্রহ্মের অত চিন্তা করতে হবে না, অন্যান্য দেবদেবীরও চিন্তা করতে হবে না। শুধু এই প্রেমময় ঠাকুরমাকে চিন্তা করলেই আমাদের কাজ অধিকাংশ হয়ে যায়। প্রকৃতপক্ষে তারা হচ্ছে যেন ঈশ্বরের
হচ্ছে কি একটা মানবীয় মূর্তি, মানব ধারণ করেছেন, ঈশ্বরেরই একটা মূর্তি। এত ঈশ্বরের প্রকাশ আর অন্য কোনো মানুষের মধ্যে তো আমরা দেখি না, সুতরাং তাকে চিন্তা করলে ঈশ্বর চিন্তা হবে। এইভাবে এই যে ঠাকুর ছাঁচ তৈরি করে ফেলছেন, নিজের শরীর নিজেকেও তিনি ছাঁচ বলে বললেন, এখানে মাকেও তিনি ছাঁচ বলে বললেন। এদের চিন্তা করলেই জিনিসটা হয়ে যাবে, ছাঁচ তৈরি করে দিয়ে গেলেন, ওই জন্য ঠাকুর বলেছেন। তাহলে এইভাবে দেখতে পাই যে ঠাকুর মা স্বামীজির কথাটা খুব বেশি আলোচনা হয়নি। স্বামীজিও মানুষকে হচ্ছে কি গভীরভাবে ভালোবাসেন। স্বামীজি জীবনী পড়লেই বোঝা যাবে। আমরা তো দেখতে পাই স্বামীজি বিদেশে গেছেন, সেখানে বিদেশের ঐশ্বর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন। যে স্বামীজিকে একটা স্বামীজি যখন চিকাগো বক্তৃতা দিয়ে বিখ্যাত হয়ে গেলেন, তাকে একটা ভালো বিছানায় একদম যাকে বলে যে দুগ্ধফেন নিবসজ্জা, যেরকম শয্যায় শয়ন করতে দেওয়া হয়েছে, তিনি সেখানে শুয়ে থাকতে পারলেন না, নিচে মেঝেতে শুয়ে পড়লেন। সেই বাড়ির গৃহকর্ত্রী সেটা দেখেছেন, দেখে গিয়ে স্বামীজি বললেন যে স্বামীজি আপনি ওপরে শুতেন না কেন, আপনি নিচে কেন? তখন বললে যে কেন, যে এখানে দেখতে পাচ্ছি এখানকার মানুষ, সাধারণ মানুষও কীরকম হচ্ছে কি কীরকমভাবে আছে, আর আমাদের দেশের মানুষ একবেলা খেতে পাচ্ছে না। এই দেশের মানুষের কথা তিনি চিন্তা করছেন। স্বামীজি প্রকৃতপক্ষে বিদেশে গেছেন ধর্ম প্রচার করাচ্ছে হচ্ছে কি এই গরিব মানুষদের জন্য, এই দেশের মানুষের জন্য যিনি একটা কিছু ব্যবস্থা করতে পারেন। বলা হয় যে স্বামীজি যখন সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে সারা ভারতবর্ষের দৃশ্যটা দেখেছেন, মানুষের গভীর দুঃখ কষ্ট তিনি শতককে দেখেছেন, বহু ঘটনা আছে সেই শতককে দেখেছেন। যে কন্যাকুমারীতে তিনি ধ্যান করেছিলেন যে দুঃখ কষ্ট কী করে আমি মানুষের দূর করতে পারবো, ঠাকুর তাকে সেটাই নির্দেশ দিয়েছিলেন। যে কারণ স্বামীজি যখন হাতরাসে ভারত পরিভ্রমণ করতে করতে স্বামীজি হাতরাসে এসেছিলেন, তখন সেখানে হাতরাসের যে স্টেশন মাস্টার ছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী, তিনি তাঁর ঘরে তাঁর আমন্ত্রণে সেখানে ছিলেন। পরে অবশ্য তিনি স্বামীজির শিষ্যত্ব নিয়েছিলেন এবং তিনি ছিলেন প্রথম শিষ্য। সেই শরৎচন্দ্র চক্রবর্তী তাকে দেখে বললেন স্বামীজিকে, স্বামীজি আপনার কি ব্যাপার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো দুশ্চিন্তাগ্রস্ত, কি ব্যাপারটা বলুন তো? তখন বলে বাচ্চা তুমি ঠিকই লক্ষ্য করেছো, আসলে আমার গুরু আমার উপরে এমন একটা কাজের ভার দিয়ে গেছেন, সেই কাজের এত বিশাল ব্যাপ্তি, অথচ আমার ক্ষমতা এত সীমিত যে আমার দ্বারা কী করে সেই কাজ করবো, আমি কি করে করবো সেটা বুঝে উঠতে পারছি না। সেই জন্য মাঝে মাঝে আমাকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। এই যে কাজের ভারটা তিনি কি দিয়ে গেছেন সেটা তিনি খুব স্পষ্ট করে বলে যাননি। তাই এটাকে আমরা অনুমান করতে পারি যে ঠাকুরও বলেছেন খালি পেটে ধর্ম হয় না, আগে খালি পেটটা কি করে একটু পূর্ণ হবে, নিয়ে যাদের একটু ধর্ম চিন্তা করতে পারে, সেইগুলো নিয়ে চিন্তা করেছিলেন স্বামীজি ওই কন্যাকুমারীতে। কোনো হচ্ছে কি সন্ন্যাসী হচ্ছে কি দেশের মানুষের দুঃখ দুর্দশা কীভাবে দূর হবে সেটার জন্য ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে পারে, এরকম উদাহরণ নেই। স্বামীজিকেও দেখতে পাচ্ছি তিনি এক ভালোবাসার মধ্যে এই প্রেম, স্বামীজি তো বলেছিলেন যে এক প্রেম ভালোবাসা দিয়েই জগৎকে সৃষ্টি করা যায়, মানে জয় করা যায়। এই ঠাকুর মা স্বামীজি এরা সব তাদের ভালোবাসার মূর্তি দেখিয়ে গেছেন। সেই জন্য মানুষ যাদের একটু ভেতরে সার আছে, একটু তাদের প্রতি শ্রদ্ধা আছে, তাদেরকে চিন্তা করতে করতে তারাও অতি সহজেই মুক্ত হয়ে যাবে, তাদের সত্তা তখন চলে আসবে। তার মধ্যে এইভাবে তারা ধর্ম চিন্তাকে অর্থাৎ ঈশ্বর লাভটাকে খুব সহজ করে দিয়ে দেবে। যাক, আজকের এই বিশেষ আনন্দের দিনে, উৎসবের দিনে ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা যাতে আমাদের হচ্ছে কি মনুষ্য জীবন সার্থক হয়। যে প্রথমে যে কথাটা আমরা বলছিলাম, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, মনুষ্য জীবন আমরা সকলে সার্থক করতে পারি, করে আমাদের যে ঠাকুরের আমরা পরিকরের বৃত্তের মধ্যে যে এসছি সেটা যাতে সার্থক হয়, এই প্রার্থনা করে ঠাকুরমা স্বামীজির কাছে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।